একদিকে হলো গণভোট, আরেকটা হলো শেখ হাসিনার রায়। এই দুটো সম্পর্কে একটু যদি 17 তারিখ যে রায় হবে, রায় তো কোর্ট দেবে, রায় দিয়ে তো আবার কিছু বলার নাই। আমি যদি বিচার বিভাগের রায়ের ঘোষণার দিনটা ঘোষণা করবে, কিন্তু সেটা নিয়ে বেশ আমরা এটা অনেকটা দেখলাম, বিশৃঙ্খলা দেখলাম। 17 তারিখ রায় ঘোষণা হবে সেটা যেহেতু বলেছে, এটা নিয়ে আপনারা তো মাঠে ছিলেন, আপনাদেরকে আরো কোনো পরিকল্পনা আছে কিনা, বা বিশৃঙ্খলা ঠেকাতে আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন? বিশৃঙ্খলা তো ঠেকাবে আইন শৃঙ্খলা বাহিনী। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আপনাদের তো আমাদের ওই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব হচ্ছে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখা। সুতরাং যাদের দায়িত্ব তাদেরকে পালন করা ভালো, আর বিচার করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। এটা ওদের উপর ছেড়ে দেন। আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম, আমরা আশা করি নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। আগামী দিনে এটাকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। সাবেক বাণিজ্য মন্ত্রী হিসেবে জানতে চাই যে বন্দর নিয়ে আন্দোলন চলছে, কিন্তু লালদিয়ার চর গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন 30 বছরের জন্য এক বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। সেটা প্রধান উপদেষ্টা, আপনারা দলীয়ভাবে আমরা এই মুহূর্তে এটা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা তো রাজনৈতিক পরিবর্তনের ট্রানজিশনের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের ফোকাস হচ্ছে যে গণতান্ত্রিক যে ট্রানজিশনের দেশ যাচ্ছে, যে নির্বাচনের দিকে যাচ্ছে, গণতন্ত্রের দিকে যাচ্ছে, সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস। আর যারা করেছেন সেটার উত্তর ওনারা দিতে পারবেন, আমরা দিতে পারবো না। একটু আগে জামাত নেতা ওই ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ তাহের 8টি ইসলামিক দলকে নিয়ে সেটি প্রতিফলিত হয়েছে, কি বলবেন? এবং বলেছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এটাও বলেছেন। ঠিক আছে, এটা যদি ওনারা ভেবে থাকেন সেটার উত্তর তো ওনারা দিতে পারবেন, এটার উত্তর তো আমি দিতে পারবো না। উনি যেগুলো বলেছেন এটার উত্তর কেন বলেছেন ওনাকে জিজ্ঞেস করেন, এটার উত্তর তো আমি দিতে পারবো না। আচ্ছা, গণভোট নিয়ে যদি একটু বলেন, নির্বাচনের দিন গণভোট জটিল প্রক্রিয়া। এখন আমরা তো শুনে বাংলাদেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এই বিষয়টা বাংলাদেশের গত 15-16 বছর ধরে অনুপস্থিত। তাই বাংলাদেশের মানুষের প্রধান যেটা চাহিদা যে এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন, যেটা বাংলাদেশের মানুষ সব সময় নির্বাচনটাকে সামনে রেখে, তাদের প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে সেই দায়িত্বটা পালন করে উৎসবের সাথে। বাংলাদেশের মানুষ সেই অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নাই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটাই হচ্ছে জনগণের চাহিদা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। ওই সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। এটার সমাধান দেওয়া সম্ভব না। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে করার কোনো সুযোগ নেই। না, গণভোটে তো আমরা রাজি আছি, গণভোটটা সিদ্ধান্ত দিয়েছে সরকার। অপশন তো জনগণের সিদ্ধান্ত নেবে, বিএনপি নেবে।